মর্নিং ফ্রেন্ডস। আজকে সোমবারের এই সকাল 10:30 থেকে আমি সারাদিনের ব্লগটা শুরু করলাম। সকালে চাটা খাওয়া হয়ে গেছে। দুদিন ধরে একটু শরীর খারাপ, কিন্তু গতকালও বেরিয়েছিলাম, মামাবাড়ি গেছিলাম, আপনাদের দাদা ভাইয়ের মামাবাড়ি। কিন্তু সেসব ভিডিও আজকে কিছু আমি আপলোড করতে পারিনি, কারণ এডিটই করা হয়নি। রাত্রে এসে শুয়ে পড়েছি। আর সকালে উঠেও সোনা বাবা পড়তে গেল নিচে, চাটা করেছি। কিছুই ভাবছিলাম যে আজকে আর ভিডিও করবো না, যাই হোক আজকে ভিডিও করছি। এখন সকালে তাড়াহুড়ো করে একটা জলখাবার করে নিয়েছি। আর আপনার দাদাভাই বলছে একটু বেরাবো আজকে ছুটির দিন, আর আমি আর না করলাম না। এই এখন একটু বেরাবো, দেখা যাক কোথায় যাই, এখন আর ঠিক হয়নি। সকালে আর কি করব, একটুখানি যাই হোক বাড়ির থেকে বেরালে একটু কিছু না খেয়ে গেলে আর কি খেয়ে যাবো, সেই করে একটু সেদ্ধ ভাত করে নিয়েছি। কুমড়ো আলু কেটে দিয়ে একদম গোবিন্দভোগ চালের একটু সেদ্ধ ভাত করে নিয়েছি। এখন এটাই ঘি দিয়ে খেয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়বো। সোনা বাবাকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এর আবদার যে কতদিন খাইয়ে দিই না, তাই বলে আছে খাইয়ে দিতে হবে। কদিন এই উপোস জন্য বলছে তুই খেয়ে নে, আমি একটু কাজ গুছিয়ে নিয়ে রেডি হবো, এদিকে একটু ওর জন্য ফল। কয়েকদিন ধরে শুধু বলছে খাইয়ে দাও, 2-3 দিন ধরে একাই খাচ্ছে। আমি ছোটো চামচও দিয়েছি যে মেখে যে তুই খা, বলে না খাইয়ে দাও। এখন এই ছোটো চামচ দিয়ে আমি আবার খাইয়ে দিচ্ছি, বলে কয়েকদিন ভাত খাইয়ে দাও না। কালকে নিমন্ত্রণে মামা বাড়ি গিয়েছিলাম, সেখানেও বলছে খাইয়ে দেবে। তারপর বাবা বলছে না তুই একা খা, তোর মা তোকে বাড়ি গিয়ে খাইয়ে দেবে। তোমার রাত্রেবেলা রাত্রে খাওয়াইনি ম্যাগি, তো রাতে তো ম্যাগি খেয়েছিস, তো আবার ম্যাগি আবারও কি খাইয়ে দিতে হবে? রাখি, পরে আবারও দেখা হবে। রেডি হয়ে গেছে, এখন বেরাচ্ছি। বন্ধুরা এই যে স্টেশনে চলে এসেছি। বন্ধুরা আজকে ডেস্টিনেশন হচ্ছে অম্বিকা কালনা। আমরা বনগা লোকাল ধরে দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম জংশনে আমরা নেমে গেছিলাম একদম দুপুর 12টা 10-এ, আর 12টা 20-তে ছিল। এই যে আমরা উঠে গেছিলাম গোদ্দা লোকালে। এখান থেকে আমরা একদম যাব ব্যান্ডেল, আর ব্যান্ডেল থেকে আমরা ধরবো ব্যান্ডেল কাটোয়া লোকাল। তারপরেই আমরা নামবো হচ্ছে অম্বিকা কালনা স্টেশন। আর এই যে হুগলি ব্রিজের উপর থেকে আমরা যাচ্ছি, আর সেটাই আমি শেয়ার করলাম। বন্ধুরা যারা গেছেন তারা জানেন, আর যারা যাননি তারা শিয়ালদার থেকে 8টা 20 যত সম্ভব কি 25-এ কাটোয়া লোকাল আছে, ওই ট্রেনটি যদি সকালবেলা ধরেন তাহলে একটা ট্রেনেই একদম অম্বিকা কালনায় নেমে আপনারা সুন্দর একদিনের একটা ট্যুর করে আসতে পারেন। খুবই অসাধারণ একটি জায়গা। আমরা দীর্ঘ 2 বছর ধরে ভেবে ভেবে যাওয়াই হচ্ছিল না। যা হোক ভগবান না টানলে ভগবানের জায়গায় যাওয়া যায় না, এটাই হচ্ছে মূল কথা। আর তারপরে যা হোক বাবা টানলো দেখে আজকে তড়িঘড়ি একদম রেডি হয়ে, মানে না যাওয়ারই কথা, কিন্তু তাও বাবার টানেই আমরা চলে গেলাম। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি দেখবার আগে অবশ্যই লাইক দেবেন, আর যদি পরে দেন সেটাও কোনো ব্যাপার না। আর অবশ্যই যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, আপনাদের এক একটি কমেন্ট উৎসাহিত করে নতুন করে ভিডিও করবার। আর দেখুন একদম সবুজে সবুজ, মানে চোখটা যেন একদম জুড়িয়ে যাওয়ার মতো একটি প্রাকৃতিক দৃশ্য। আর আমি সেটাই আমার ভালো লাগা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্যান্ডেল থেকে যে ট্রেনে উঠেছিলাম ব্যান্ডেল পর্যন্ত কোনো ভিড় পাইনি, কিন্তু ব্যান্ডেল থেকে যে কাটোয়াগামী ট্রেনে উঠেছিলাম খুবই ভিড় ছিল। যা হোক সোনা বাবা আর আমি অল্টারনেট করে বসেছিলাম। আর দেখুন কিছুটা আমি শেয়ারও করলাম, বেশ ট্রেনে ভিড় ছিল। আর তো সেভাবে তো প্রিপারেশন নিয়ে যাইনি, যাই হোক ভাবলাম মন্দিরে যাব কি নেব। আর পরপর আমরা ট্রেনগুলো পেয়ে গেছিলাম দেখে কিছু কেনারও সুযোগ হয়নি। যাই হোক বাবা যেটা চাইবে সেটাই হবে। আর এখান থেকে একটা শনপাপড়ির ছোটো প্যাকেট নিয়ে নিয়েছিলাম, আর সেটা দিয়েই আমি ভগবানের সেবা দিয়েছিলাম, বাবার সেবা। আর দেখুন প্ল্যাটফর্মে একদম নেমে গেছি, আর সেটাও শেয়ার করে দিলাম। বন্ধুরা দীর্ঘ 2 বছরের প্রতীক্ষায় আজকে আমরা চলে আসলাম। দেখতে হলে বন্ধুরা ফুল ভিডিওটি ওয়াচ করবেন। বন্ধুরা যে প্ল্যাটফর্ম থেকে বাইরে এসেছি, এখন অটো ধরে তারপরে যাব মন্দিরে। বন্ধুরা কাটোয়াগামী ট্রেনে আপনারা নেমে অম্বিকা কালনায় নেমে আপনার হাতের ডান দিকে আপনারা ওভারব্রিজ ক্রস করে আপনারা অটো পেয়ে যাবেন। টোটোতে 10 টাকা করে ভাড়া নেয়, একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। আমি পুরোটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা বললামই তো বিগত 2 বছরের প্রতীক্ষার পর আজ আমরা, আমাদের একটা মনের ইচ্ছে ছিল আসবো করে আসাই হয় না। আর আজ চলে এসেছি 108 শিব মন্দির অম্বিকা কালনাতে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এই হচ্ছে মন্দিরের বাইরের চত্বরটা। বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি গোল করে এইভাবে বাইরেটা শেয়ার করছি, তারপরে আবারও ভেতরে যখন যাব শেয়ার করব। বাইরেটা দেখাচ্ছি এইভাবে। আর এখানে রথ হচ্ছে, এটা রথের সময় রথটাকে বের করা হয়।
আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার, এখান থেকেই আমরা প্রবেশ করব। আপনাদের দাদা ভাই সোনারা দাঁড়িয়েছে, একটু ফটো সেশন করে নিচ্ছি। কবে থেকে আসবো আসবো দেখছিলাম অতদিন ঘুমতে থাকো একটা একটা করে। এই হচ্ছে প্রথম মন্দিরে আমরা প্রবেশ করলাম। দুই নম্বর শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এই হচ্ছে বন্ধুরা 3 নম্বর শিবলিঙ্গ। এই হলো 4 নম্বর, হচ্ছে 5 নম্বর। দেখুন একটু অন্যরকমভাবে ঘোরানো রয়েছে। এটা হচ্ছে পঞ্চম শিবলিঙ্গ। হর মহাদেব, ওম নমঃ শিবায়। এটা হচ্ছে ষষ্ঠম শিবলিঙ্গ। এটা হচ্ছে সপ্তম শিবলিঙ্গ। এই হচ্ছে বন্ধুরা অষ্টম শিবলিঙ্গ। আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করবার। এই হচ্ছে নবম শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। এটি হচ্ছে দশম শিবলিঙ্গ। আমি খুব আজকে খুশি, মানে কি বলবো, অনেক দিনে 2 বছরের ইচ্ছা আছে আমার পূরণ হলো। এই হচ্ছে 11 নম্বর শিবলিঙ্গ। এই হচ্ছে 12 নম্বর শিবলিঙ্গ। বন্ধুরা দেখুন প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু একটু একটু করে ঘোরানো আছে, একটু ভিডিওটি ফলো করলে ভালো করে বুঝতে পারবেন। ওম নমঃ শিবায়। এটা হচ্ছে 12 নম্বর শিবলিঙ্গ। সরি বন্ধুরা, এটা 15 নম্বর শিবলিঙ্গ হবে। প্রথমে দুটো প্রণাম করতে ভুল হয়ে গেছিলো, তখন আর গোনা হয়নি। 16 নম্বর শিবলিঙ্গ। ওম নমঃ শিবায়। 17 নম্বর। প্রত্যেকটা শিবলিঙ্গর কিন্তু চোঙটা দেখলে বুঝতে পারবেন, কিন্তু আস্তে আস্তে করে ঘুরছে। এটা হচ্ছে 18 নম্বর শিবলিঙ্গ। তোরা গুনতে তারও গুলিয়ে দিচ্ছিস। এটা 21। এটা 22 নম্বর। বন্ধুরা আপনারা গুনতে থাকুন কটা শিবলিঙ্গ আমি দেখাচ্ছি। এটা 27। জয় শিব শম্ভু, জয় কৃপা করো বাবা। আর সাথে উপরি পাওনা হচ্ছে পায়রার বকম বকম। হ্যাঁ, এতনা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। শান্তায় গণনাথায়, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। প্রত্যেকটা শিবলিঙ্গ কিন্তু আপনার দেখলেই বুঝতে পারবেন এক একটা আলাদা। 50টা শিবলিঙ্গ দেখা হলো। কটা রোদ্দুরটা এসে গেছে। বন্ধুরা পুরোটাই গোল করে ঘোরা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা পুরো রাউন্ডটা ঘুরলাম, এত অবধি 73টা হলো। এরপর যাচ্ছি আমরা ভিতরের দিকে। এবারে ভিতরের মন্দিরের দিকে যাচ্ছি, ওদিকে পুরো গোল করে শিব শম্ভু। হলো 90 এখানে। ও গোল হচ্ছে 95 নম্বর। হচ্ছে 98। এই হচ্ছে বন্ধুরা পুরো 108 শিবলিঙ্গ দর্শন করা কমপ্লিট। আর মন্দিরের মাঝখানে দেখুন একটা বড় ইন্দারা, মানে কুয়ো টাইপের,
কুয়োরই যে বড়টা হয়, আর সেটাই একটু চারিদিক দিয়ে ঘেরা তালা দিয়ে আমি একটু দূর থেকে একটু জুম করে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা। এই যে নাড়ু এত লম্বা, আর আমি তো এত লম্বার সাথে মানে তিনজনে নতুন একসাথে। করে কি আছে আজ কতদিন ধরে আসবো আসবো করে বন্ধুরা, ওই অম্বিকা কালনা আমরা বিগত দেখেছি 2 অনেক। বছর বলো। তা আজকে ভোলানাথ টানলো বলে আসতে বললাম আমরা আবার ফাল্গুন বাবার মাসে। বাড়িই আসলাম আর ফাল্গুন সোমবার মাসে। আজকে আজকে আসবো, একদম ঠিকও ছিল না, হঠাৎ করে ঠিক হলো। মানে 10:30টার পর সোনা আমরা বাবা ঠিক পড়ে করলাম। আসলো তারপরে। তুমি জানেনই একটা কথা, আমরা যতই চাই ভগবান না চাইলে আমরা কোথাও কোনো জায়গায় যে যেতে পারি না। প্রিপারেশন নিয়ে যে এটাই তো আজকে ভোরবেলাতে, আমার ক্ষেত্রে এটা প্রমাণ হয়েছে। তাই যে জন্য ভগবান আমরা এসেছি সহায় না তড়িঘড়ি হলে হয় বেরিয়ে, না। আবার গাড়িও ঠিক মতো পেয়ে গেছি। মানে তাড়াতাড়ি পুরোটাই চলে মানে এসেছি অ্যারেঞ্জ আমরা, এত করেছি তাড়াতাড়ি আমরা না, পুরোটাই অ্যারেঞ্জ করেছে ভোলে বাবা। তার এত জন্যই আমরা তাড়াতাড়ি আসতে পারবো পারলাম বলে আমরা আজকে। ঠিক মানে বুঝতে পারিনি, মানে হিসাবে কম টাইমে আমরা এখানে পৌঁছে গেছি। পৌঁছে গেছি, বাড়ি এই থেকে জন্য 12:30টায় একটুখানি বেরিয়েছি। আমরা নিজেরা দেখছি এবং সাথে আপনাদের জন্য ঘুরে ঘুরে দেখানোর ইয়ে করছি। বন্ধুরা ভবিষ্যতে আপনারাও আসবেন 108 শিব মন্দির দেখতে অম্বিকা কালনায়। যারা দেখেছেন তো তারা জানে, না যারা আসা দেখেননি কিছু অবশ্যই। কঠিন না, আপনার ব্যান্ডেল কালনা ট্রেন ধরবেন, অম্বিকা কালনা স্টেশনে নেমেই টোটো অটো সব পাবেন। কাটোয়া লোকাল 10 টাকা করে নেয়, বললেই হবে যে 108 শিব মন্দিরে যাবো। একদম এখানে পুরো মন্দির মন্দিরের ঘোরা দোর যাচ্ছে। গোড়ায় দেখো। শুধু এখানে মন্দির না, মন্দির ওখানে আবার অপোজিটে একটা আছে, আপনাদের শেয়ার করবো, দক্ষিণেশ্বর মন্দির মতন দেখলাম। সেটাও আরও যাও। কিছু কিছু আছে, যতটা পারবো দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। এটা সত্যিকারেরই কামান বাবা। হ্যাঁ, আগে এটা 2 নম্বর গেটের একটা পেয়েছিল না, এর থেকেও খেয়াল করোনি? আজকে গিয়ে খেয়াল করো। বন্ধুরা দেখুন, এখানে হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। এখানে পুরো লেখাই রয়েছে। এইটা ছাদবিহীন। এই হচ্ছে মন্দিরের ওঠার বেশ উঁচু, অনেকগুলোই সিঁড়ি। আর এখানটায় দেখুন বন্ধুরা কতটা নিখুঁত টেরাকোটার কাজ, এত সুন্দর যে আর বলার মতো না। আজকে আমার মানে খুব আনন্দ হচ্ছে। বড় শিবলিঙ্গ প্রতাপেশ্বর মন্দিরে, এখানে হচ্ছে এই শিবলিঙ্গটি। বন্ধুরা উপরের আমি ছাদটা আপনাদের সাথে শেয়ার করছি শিবলিঙ্গের সঙ্গে সঙ্গে। দেখুন বন্ধুরা, বন্ধুরা এই 108 শিব মন্দিরের অপোজিটে রয়েছে প্রতাপেশ্বর মন্দির, গোবর্ধন মন্দির ও কৃষ্ণচন্দ্রজি মন্দির। আর এখানে দেখুন রাজবাড়ি কমপ্লেক্সটাও আমি দেখিয়ে দিলাম। আরও সাইট সিন আছে, সেগুলো একটা পার্টে তো ভিডিওতে হবে না, আমি দুটো পার্টে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ফার্স্ট পার্টটা দিচ্ছি, আগামীকাল আমি সেকেন্ড পার্টটা দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা যাচ্ছি গিরি গোবর্ধন মন্দিরের ভেতরের দিকে, আর সেটাই শেয়ার করছি। দেখুন এখানে লালাজি মন্দির আছে, লালাজি মন্দিরের
তারপরে এই যে পালকি সমস্ত কিছু এখানে রয়েছে ছোট্ট করে। আর তারপরেই আছে ভেতরে গিরি গোবর্ধন মন্দির। সেই একবার ঘুরে যাবেন। এই হচ্ছে দেখুন নাট মন্দির, তারপরে ভিতরে হচ্ছে গিরি গোবর্ধন মন্দির, ওই বড়টা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। আর উপরে চূড়াগুলোতে দেখুন কত সুন্দর চক্রাকৃতির দেয়া রয়েছে। আর এটা হচ্ছে নাট মন্দির, গিরি গোবর্ধন মন্দিরে এই হচ্ছে আর বন্ধুরা আজকের ভিডিওটা দেখুন বন্ধুরা, কত সুন্দর কতগুলো রাধা মাধব শিলামূর্তি। আর এখানে উপরটা একটু শেয়ার করছিলাম পুরানো দিনের যেহেতু, আর পায়রাগুলো দেখে একদম চুপ হয়ে গেছিলো। আর এই যে গিরি গোবর্ধন মন্দিরে রাধা মাধব। আর এখানে দেখুন আগে ফোয়ারা টাইপের ছিল, সে সমস্ত পুরানো দিনে যে সমস্ত ছিল। আর দেখুন একদম কীরকম টেরাকোটার যে কাজগুলো, রং টংগুলো কীরকম হয়ে গেছে, কিন্তু এইভাবেই রয়েছে, কোনো রং না কিচ্ছু না। উপরটা দেখুন বেশ নষ্ট হয়েছে, নেটের জালও দেওয়া রয়েছে। আর এখানে পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম। আর এদিকে পুরো চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে কথা বলেছিলাম, যাই হোক সামনে বিয়ে বাড়ি ছিল, বাজনার আওয়াজের কারণে আমি আবার মিউট করে দিয়ে আর ভয়েস দিচ্ছি। আর এদিকে আছে রন্ধনশালা, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা অবশ্যই অম্বিকা কালনার এই ট্যুর ব্লগটি আপনারা দেখবেন। এই হচ্ছে মন্দিরের রান্নাঘর, রন্ধনশালা, এদিকে হচ্ছে কাজকর্ম হয়, কলটল। আর আমরা একটু প্রসাদ পাবো করে ভগবান জুটিও দিয়েছে, এখন একটু আমরা প্রসাদ নেব এখান থেকে। মন্দিরের দিকে যাচ্ছি, আমরা একটু প্রসাদ নেব। আজকে আমরা সোমবার দিনে এসেছিলাম গিরি গোবর্ধন মন্দির, 108 শিব মন্দির। আর এখানে গিরি গোবর্ধনের ভোগ প্রসাদ আমরা পেয়েছি, এত বেলা করেও আমরা ভোগ প্রসাদ পেয়েছি। এখন এটাই আমরা প্রসাদটা নেব বন্ধুরা। এখন আমরা প্রসাদটা নেব। করুন বন্ধুরা, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর এখন আমরা প্রসাদটা নিয়ে নেব। দেখুন এই যে তিনজনে মিলে বসে গেছি। আর ভগবানের কৃপা না থাকলে এটা হয় না, এত বেলা করেও আমরা প্রসাদটা পেয়ে গেছি। আর এখন আমরা প্রসাদটা নিয়ে নেব, তারপরে আবারও আসছি। এই হচ্ছে স্কুল চত্বর। আর এদিকে তো গিরি গোবর্ধন মন্দির আমরা ঘুরে আসলাম। আর এদিকেও আর একটা মন্দির আছে, এখানে মাঠে বাচ্চারা খেলা করছে। বন্ধুরা এখানে আমরা চলে আসলাম কৃষ্ণচন্দ্রজি মন্দিরে। আর এর ভেতরে রাম সীতা মন্দির, অনেক কিছুই আছে, আমি পার্ট 2 আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আবারও মন্দিরে চলে এসেছি। এখানে এখনো মন্দির খোলেনি, 4:30 নাগাদ খুলবে। এদিকে দেখুন সোনাবার চশমা পরার থেকে বেশি হাতে রাখে। বন্ধুরা অম্বিকা কালনার আদি 108 শিব মন্দিরের ব্লগটি আমি এইখানেই রাখছি, পার্ট 1 ব্লগটি। আরও সাইট সিনের ব্লগটি আমি আগামীকাল আবারও একটি নতুন ব্লগের সঙ্গে দেবো, পার্ট 2। বন্ধুরা টাটা, শুভরাত্রি।